রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। মনে আছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথা, যিনি তার নেতাকর্মীদের এভাবেই নির্দেশনা দিয়েছিলেন, রাজধানীতে রাতের বেলায় মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না। এর কয়েকদিন পরই রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং ধর্ষণের মতো ঘটনা অহরহ ঘটছে, যা চোখে পড়ার মতো। শুধু রাতেই নয়, দিনের বেলায়ও ঘটছে চিন্তার ঘটনা। রাজধানীর গণবসতি এলাকা মগবাজারে দিনের আলোতে প্রকাশ্যে রিকশা যাত্রীর সবকিছু ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থাকা 200 ভরি সোনা এবং নগদ 1 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে রাত 12টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ধানমন্ডি শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলে প্রবেশের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে। গেল 18 ফেব্রুয়ারি মধ্যরাতে আদাবর শেখের টেক এলাকায় ধারালো অস্ত্র দিয়ে রাসেল নামে এক যুবককে কুপিয়েছে কয়েকজন। এর কয়েক ঘন্টা আগে তার ভাই বিজয়কেও একইভাবে কোপায় দুর্বৃত্তরা। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, রাজধানীতে গেল 6 মাসে খুন, ছিনতাই, ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে বেশি খুন হয়েছে জানুয়ারি ও আগস্ট মাসে। ডাকাতির ঘটনা সবচেয়ে বেশি অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে। আইন শৃঙ্খলা বাহিনীর এমন অবনতির প্রশ্নে বিভিন্ন মহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। যে কারণে এমন দাবি উঠেছে তা তিনি পূরণ করবেন। চুরি, ডাকাতি, ছিনতাই সহ যারা এসব করেছে তাদের ঘুম হারাম করে দেওয়া হবে বলেও জানান তিনি। ফিরোজ আলম, যাই দিন।